হয়েছে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। এটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি জানো তো। তো যাই হোক, মূল উপকরণটা রেসিপির আম, দেখে তো তোমরা বুঝতেই পারছো। আর আমগুলো ভালো করে ধুয়ে দেখো বোটার দিকটা এরকম করে কেটে নিচ্ছি। আর বানাবো হচ্ছে আজকে আম পোড়ার শরবত। তো আম পোড়ার শরবত বানাবো, আর আমটা যদি না পোড়াই তাহলে আর কি করে হয়। তো গ্যাসটা জ্বালিয়ে এই দেখো একটা আম প্রথমে দিয়েছিলাম জানো তো। ভেবেছিলাম একটা আমই পোড়াবো প্রথমে, মানে একটা একটা করে 3টে আম পোড়াবো। তারপরে দেখলাম অনেকটা টাইম চলে যাবে একটা একটা করে যদি পোড়াতে যাই, সেজন্য 3টে আমি দিয়ে দিলাম, কেননা সাইড থেকে ওগুলো আস্তে আস্তে পুড়ুক। আর গ্যাসের ফ্লেমটা না ভীষণই লো রাখতে হয়। তার কারণ হচ্ছে কেননা বেশি যদি একবারে আঁচে করে নিই তাহলে কি হবে বলো তো, একবারে পুড়ে তো যাবে আমটা ওপর দিকটা, কিন্তু ভেতরের দিকটা সিদ্ধ হবে না। সেজন্য আসলে গ্যাসের ফ্লেমটা সবসময় লো রেখে তারপর আস্তে আস্তে পোড়াতে হয়। একটু সময় লাগে কিন্তু ভীষণ ভালো সিদ্ধ হয় ভেতরটা। তো যাই হোক, এই দেখো এক পিঠ তো আমাদের হয়ে গেছিলো পোড়ানো, তো আর এক পিঠটাও আস্তে আস্তে করে দেখো পুড়িয়ে নিচ্ছি। আর একটা আম বড় আর দুটো আম ছোটো ছোটো, তো তাও আমার ধরো 10-15-20 মিনিট লেগেই গিয়েছিলো আমটা পোড়াতে ভালো করে। তো ঘুরিয়ে ফিরিয়ে উল্টে নিচ্ছি। আর এই দেখো এরকম একটা চিমটা নিয়ে নিয়েছি, তাহলে না ভীষণ সুবিধা হয়েছে। আগে না চিমটে ছিল না জানো তো। আগে হচ্ছে কি করতাম বলো তো, আমি দুটো চাকু নিতাম, দিয়ে চাকুটা নিয়ে তারপরে ঘোরাতাম। আর এখন এই চিমটেটা নিয়ে বেশ ভালোই সুবিধা হয়েছে। তো যাই হোক, এই দেখো আস্তে আস্তে করে এগুলো পুড়িয়ে নিচ্ছি। আর আদ্রি না কাঁচা আমটাই খেয়ে নিতে যাচ্ছিলো জানো তো। বলছিল না আমি এটাই খাবো। তা আমি বললাম না, তোমাকে খেতে হবে না, এটা আমি পোড়াবো, পুড়িয়ে তারপরে তোমাকে দেবো। আর ওইদিকে কুটুর কুটুর করে আমাকে বলছে শুধু যে মাম্মাম এখনও হয়নি, আর কত দেরি আর কত দেরি, মানে ওর আর সহ্য হচ্ছে না। তো যাই হোক, এই দেখো এই আমটা খুব সুন্দরভাবে পুড়ে গেছে। আর এই আম পোড়ার গন্ধটা না আমার ভীষণই ভালো লাগে, এত ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই জন্য একটুখানি মানে আরও বেশিক্ষণ টাইম নিয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে পোড়াচ্ছি। আর প্রথম দিকে ওই কাছে না থাকলেও শেষের দিকটা না একটু কাছে যেতে হয়, কেননা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হয় ধরো। আর এই দেখো দেখেছো স্টাইল করতে গিয়ে কী হয়েছিল, পড়েই গেল একবারে। এটাই হয় জানো তো, মানে যখনই আমি কোনো একটু স্টাইল করতে যাই তখনই কিছু না কিছু একটা বিপদ ঘটতে যাই। তো যাই হোক, আর ভিডিও যখনই আমি করতে যাই তখনই কিছু না কিছু স্কিপ করে ফেলি। আজকেও কিন্তু অনেক কিছু স্কিপ করে ফেলেছি। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। আর তোমাদের সাথে তো কথা বলতে বলতে জিজ্ঞাসাই করা হয়নি কেমন আছো বলো তোমরা এই গরমে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও একটু ভালো আছি। যাই হোক, কথা বলতে বলতে আম তো ওখানে পোড়ানো হয়ে গেছে, তোমাদের দেখালামই। আর এখানে এই দেখো হালকা একটু ঠান্ডা করে নিয়ে আর এখানে হচ্ছে আমটা ছাড়িয়ে নিচ্ছি। আর একটু ঠান্ডা হলে না ভালো করে বেশ ছেড়ে যেত, কিন্তু আদ্রির তো আর সহ্য হচ্ছে না, সেই জন্য আরও তাড়াহুড়ো করে ছাড়ানো হচ্ছে। ভীষণ গরম জানো তো, হাতে গরমও লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। আদ্রির জন্যই আসলে তাড়াতাড়ি করতে হলো। তোমরা হয়তো আমার আম ছাড়ানো দেখে বুঝতেই পারবে যে কতটা গরম লাগছিল আমার। তো যাই হোক, এই দেখো এখানে সুন্দরভাবে আমগুলো ছাড়ানো হয়ে গেছে। আর একটু হালকা একটু জল দিয়ে ধুয়ে নেব, তার কারণ হচ্ছে যেইটুকু পোড়া পোড়া অংশটা আছে সেটুকু আসলে চলে যাবে। আর আদ্রিকে দেখো এদিকে, ও শাড়ি তো না গামছা পরে ভয় দেখাচ্ছে তোমাদেরকে। আর ও কি পাকা পাকা কথা বলছে সেটাও তোমরা একবার শোনো, তাহলেই বুঝতে পারবে। এত জোরে ফ্যান চলছে আর আদ্রির গলার আওয়াজটা এতটাই আসতে যে তোমাদের কান অবধি আর পৌঁছাবে না। তো আদ্রি কি বলছিল বলো তো, সে একটা রিলস বেরিয়েছে না, হাই কেমন আছো, তুমি কি ভালো আছো। আসলে আদ্রিও সেই জন্য বলছে হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো, তোমরা কি ভালো আছো, এটাই আসলে ও বলার চেষ্টা করছিল। তো যাই হোক, এই দেখো আমটা ওখানে তো দেখলে হালকা ধুয়ে নিয়ে এসেছিলাম, তারপর এখানে একটু জল দিয়ে দিলাম আমটার মধ্যে। আর এইবার ভালো করে একটুখানি মেখে নেব। আর মানে আঠি হয়ে গেছে তো আমটা, সেই জন্য আসলে আঠি থেকে যে শ্বাসগুলো থাকে সেগুলো আসলে একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি, দিয়ে এবার আঠিগুলো তুলে নেব। আর সত্যি বলছি, এটা তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে, ভীষণই। আর খুব বেশি যে টাইম লাগে তাও না, 10-15 মিনিট লাগবে হয়তো, কেননা আমটা পোড়াতে যেটুকু টাইম, তারপরে কিন্তু আর কোনো কাজই নেই সেই রকম বলতে গেলে। আর আমটা কতটা টক বা কতটা মিষ্টি সেইটার উপরেই আসলে নির্ভর করে চিনিটা তোমরা অ্যাড করবে। তো আমাদেরটা মোটামুটি ছিল, আর চিনিটা না আমি আরও বেশি অ্যাড করেছিলাম, 2 চামচ তোমাদেরকে দেখালাম। তাই আদ্রি আসলে ওখানে হাত দিয়ে দিয়েছিল, তারপরে না আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না, সেজন্য ওটুকু স্কিপ করে দিয়েছি। আর তার সাথে একটু লবণও অ্যাড করে দিয়েছি। বললাম না যে আমি যে কোনো ভিডিওই স্টার্ট করি না কেন মাঝে কিছু না কিছু হবেই, যতই ভাবি পারফেক্টভাবে করবো কোনো কিছুতেই কিছু হবে না। তো এই দেখো দিয়ে ভালো করে এটাকে একটু গুলিয়ে নিচ্ছি, তারপরে এটাকে একটু ছেঁকে নেব। আর আদ্রি বলছে যে মামাম এখনো হয়নি তো দাও, মানে ওর না আর সহ্য হচ্ছে না, ও কতক্ষণ আসলে খাবে সেইটা নিয়ে ওর ব্যস্ত। আর ওইদিকে বরফ নিয়ে এসেছি, আর ওই বরফটা নিয়ে কুটুর কুটুর করেই যাচ্ছে। তো
তো এই দেখো এই যে ছাকনাটা দেখছো এটা হচ্ছে আদ্রির জন্যই নিয়েছিলাম। এখন আমাদেরও কাজে লাগছে ঠিকই, আসলে আদ্রি যখন হচ্ছে সবজিগুলো পেস্ট করতাম তখন হচ্ছে এটা করে পেস্ট করতাম। আমি খুব একটা কি বলতো যে মিক্সিতে করব বা কিছু এরকম করতাম না, বেশিরভাগ সময়টা এটাতেই পেস্ট করে নিতাম আমি, মানে ছেঁকে নিতাম আসলে ভালো করে সিদ্ধ করে। তো এই দেখো এইটা বড় যখন ছিল এটার মধ্যেই করে নিলাম। ছোটো ছাকনাতেও হয় কিন্তু ছোটো ছাকনাতে অনেকটা টাইম লাগে, এটাতে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো যতগুলো আসছিল দেখেছো এগুলো বেরিয়ে গেছে, এগুলো একটু এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, তা নাহলে ধরো বারবার মুখে বাঁধবে তো তখন আবার খেতে ভালো লাগে না। এই দেখো এখানে হচ্ছে নিয়ে চলে এসেছি, আর এখানে আর একটু চিনি অ্যাড করেছি আমি, তার কারণ হচ্ছে মিষ্টিটা না একটু কম হয়েছিল, দিয়ে আবার তো হাতে সেই ঘুরতে হবে, সেই জন্য না এখানেই দিয়ে দিয়েছিলাম আসলে চিনিটা একটুখানি। তারপরে এই দেখো এখানে আবার জল দিয়ে দিলাম, দিয়ে আর আবার ছেঁকে একবার নিয়েছিলাম, ওটা দেখাইনি। এবার আর কিছুই না, এবার এর মধ্যে একটুখানি জাস্ট জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এটা তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, আমার যেহেতু ভালো লাগে সেজন্য আমি আসলে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানটাতে, ব্যাস আর কিছুই না। এবার হচ্ছে তোমরা বরফ হোক বা ঠান্ডা জল হোক, ঠান্ডা জল দিয়ে আর হবে না, তার কারণ হচ্ছে বরফই দিতে হবে, ঠান্ডা জল দিলে আবার না থিকনেসটা কম হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না খেতে। দিয়ে তারপর তোমরা সার্ভ করো। আর এই দেখো এখানে হচ্ছে দুটো সুন্দর সুন্দর কাঁচের গ্লাসে এটা ঢেলে নিলাম। আর আদ্রি বলছে যে এতক্ষণ খাওয়ার জন্য কিন্তু দুষ্টুমি করছিল, দিয়ে এখন আবার নিচে চলে গেছে, আমি একটু বকা দিয়েছিলাম তো সেই জন্যই আসলে। তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আমাদের হচ্ছে এখানে রেডি হয়ে গেছে শরবত। আর এই দেখো এর মধ্যে 2 টুকরো বরফ দিয়ে দিলাম। আর আমার যেহেতু ছোট ছোট ছিল আসলে আমগুলো, সেই জন্য না আমার এটা থেকে 8 গ্লাসই হয়েছে, তার থেকে বেশি হয়নি। আর তোমরা যদি বড় আম দিয়ে করো তাহলে এবার সেই অনুযায়ী আসলে তোমরা করবে। আর এখানে দেখো গ্লাসে এগুলো করে নিলাম, কেননা ওপরে না আমাদের কাঠের কাজ হচ্ছে, তো কাকুরা আছে ওখানে, তো তাদেরকেও দেবো সেজন্যই আসলে, তো তাদের জন্য ওইখানে ঢেলে নিলাম। আর নিচে হচ্ছে মা বাবা আছে, আর ভাই নেই বাড়িতে, ভাই হচ্ছে পরে খাবে। তো 7 গ্লাস 8 গ্লাস বলেছিলাম, তো 7 গ্লাসের জন্য আসলে করেছিলাম। আর এই দেখো এখানে হচ্ছে বরফও দিয়ে দিয়েছি, দিয়ে চলো এবার তাড়াতাড়ি করে দিয়ে আসি। আর ছাদে দেখেছো কি রোদ, আমি তো এসেই মানে পা ধরো জুতো পরে আসিনি, ভীষণই গরম লাগছিল। তো তারপরে এই দেখো এখানে কাকুদেরকে দিয়ে দিলাম, আর বেশিক্ষণ এখানে দাঁড়াইনি জানো তো, কাকুরাও বলছিল ভীষণ ভালো লেগেছে, তো সেই ক্লিপগুলো নেওয়া হয়নি কারণ ভীষণই গরম ছিল। আর তারপরে এই দেখো চলে আসছে এখন নিচে হচ্ছে মা বাবার কাছে, মা না স্নান করতে যাচ্ছে জানো তো, আর বাবা ওখানে দাঁড়িয়ে আছে। আর ওই দেখো আদ্রির পা তো তোমরা দেখতেই পাচ্ছ, তো বাবাকে বললাম যে বাবা নেন, তো ওই দেখো বাবা এখানে নিল। আর বাবা না প্রথমে অল্প করে নিচ্ছিল কারণ ভীষণ ঠান্ডা ছিল, আর বাবার হচ্ছে ঠান্ডা লেগেছিলো, আমি না বুঝতে পারিনি, বরফ দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে দেখো মাকে দিচ্ছি, মাকে বললাম যে খেয়ে নিয়ে তারপরে যা কাজ করবেন করুন। তো এই দেখো মাকে এখানে দিয়ে দিয়েছি, দিয়ে মা বলছে বাবা 1 গ্লাস দিয়েছে, আমি 1 গ্লাস খাবো না। দিয়ে দেখো এখানে অনেকটা কমিয়ে দিয়েছিলো, প্রায় অর্ধেক গ্লাস মতো নিয়েছিল ধরো। দিয়ে তারপরে এই দেখো মা খাচ্ছে, দিয়ে না আদ্রিকে বলছি তুমি কি খাবে আদ্রি, তো আদ্রি বলছে না আমি খাবো না। তো আমি বলছি কেন, চলো শোনা খাবে। দিয়ে বলছে না না আমি খাবো না, আর তুমি আমাকে বকেছো। তো মার না ভালো লেগেছে, দিয়ে বলছে যে নাও আর একটু দাও। তো আমি বললাম ঠিক আছে নেন, তো পুরোটাই দিচ্ছিলাম, দিয়ে বললো না এতটা খাবো না, একটু রেখে দাও আমি পরে খাবো। তো সেই জন্য দেখো ওখানে মার জন্য রেখে দিলাম, আর ভাইয়ের জন্য তো আগে আলাদা করে রেখে দিয়েছিলাম। আর আদ্রির এখানে দুষ্টুমি দেখো, ও ঠাম্মি আসলে বাইরে আছে, আর ও হচ্ছে এখন গেটটা লাগিয়ে দেবে, বলছে তুমি বাইরেই থাকো। আর ওই দিক দিয়ে হাত বাড়িয়ে বলছে যে গ্লাসটা আমাকে দিয়ে দাও, আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি। তো তারপরে আমি বললাম না তুমি ওটা খুলে তারপরেই নাও, তা না হলে অসুবিধা হবে। তারপরে দেখো আমরা মা মেয়ে এখানে উপরে চলে এসেছি, আর এখানে হচ্ছে আমরা একটু মানে দুষ্টুমি করছিলাম দুজন। আদ্রি আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি আদ্রিকে খাইয়ে দিচ্ছিলাম। আর আদ্রি তো ভীষণই হ্যাপি, আর যেহেতু আদ্রিকে বকেছিলাম তো সেই জন্য একটু যদি খেলা না করি আদ্রির সাথে তাহলে ধরো ওরও মনটা খারাপ হয়ে যায়। আর যেহেতু তোমাদের দাদা ভাই থাকে না, সেই জন্য আদ্রিকে বকার পর না আমারও ভীষণ খারাপ লাগে, কেননা তোমাদের দাদা ভাই থাকে না, আমি যদি সবসময় আদ্রিকে বকি তাহলে ওরও তো মনটা খারাপ হয়ে যাবে না। আর এই দেখো কেমন দুষ্টুমি শুরু করেছি আমরা। তো যাই হোক ভিডিওটা তোমরা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের খুনসুটি আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানিও কমেন্ট করে। আর আশা করি তোমাদেরও সবারই ভালো লাগবে, আর সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর আজকের মতো টাটা।